নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে শুনানি চলাকালীন সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দুপুরে জেলা এনসিপির উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানা রাতের অন্ধকারে বিজয়নগরের 10টি ইউনিয়ন থেকে 3টি ইউনিয়নকে কেটে তার আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করতে চায়, যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নিবে না। জাতীয় নাগরিক পার্টির বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্ট্র সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আশুগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক আমিনুর রহমান ডালিম, এনসিপি নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানি স্থলকে রণক্ষেত্রে পরিণত করে তার প্রমাণ করেছেন জনগণের রায়ের ওপর তাদের কোনো আস্থা নেই। জুলাই গণঅভ্যুত্থানের পরে নাগরিকদের যাতে একটি সমান মর্যাদা লাভ করে দেশের নাগরিক হিসাবে, তো এখানে দল হিসাবে আমরা মতাদর্শ হিসাবে কেউ বিশেষ সুবিধা ভোগ করবে বা কেউ কারো উপর জুলুম চাপিয়ে দিবে, কেউ কাউকে বাধা বিঘ্ন সৃষ্টি করবে, এটা আমরা চাই না। তো আমরা এখানে এসেছি, আমি বিজয়নগরের সন্তান, বিজয়নগরের মানুষ চাই এই বিজয়নগরের 10টা ইউনিয়নকে একসাথে রাখার জন্য। এই জন্য এটা একটি সেটেল ইস্যু। তো এই ইস্যুতে রাতের অন্ধকারে রুমিন ফারহানা তার নিজ স্বার্থে সে দেখেছে যে সরাইল আশুগঞ্জে কোনো স্টেবল অবস্থা নাই, ওখানে তাদের বিএনপির মধ্যে কোনো শক্তিশালী ক্যান্ডিডেট নাই, সেজন্য সে ওই আসনে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে। তো ভালো কথা, সে ওখানে নির্বাচন করতে পারে। অথবা যেহেতু সে দাবি করে সে বিজয়নগরে তার পূর্বপুরুষ ছিল, তো পূর্বপুরুষ যেহেতু ছিল, সে যদি বিজয়নগরকে একত্রিত রেখে অথবা বিজয়নগরে সে রাজনীতি করতে আমরা ওয়েলকাম করতাম। সে একজন নারী হিসাবে আমরা অবশ্যই চাই যে সে এগিয়ে যাক, তো আমরা সেই রাজনীতি নিয়ে চাই। কিন্তু আমরা কি দেখেছি, রাতের অন্ধকারে সে বিজয়নগরের 10টা ইউনিয়নকে সে খণ্ডন করে সে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে নিয়ে যায়। এটা বিজয়নগরের মানুষ, প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে সবার মনে ব্যথিত করেছে, সবাইকে কষ্ট দিয়েছে। এজন্য আমরা তাকে বোঝাতে চাই যে আপনি যে কাজটা করেছেন, আপনি বুথ লেভেলের তৃণমূল মানুষের সাথে, জনগণের সাথে আপনার আত্মার কোনো সম্পর্ক নেই। আপনি সম্পর্ক যদি রাখতেন আপনি এই কাজটা করতেন। তো গতকাল যে নির্বাচন কমিশনে যে বাধাগ্রস্ত করা হয়েছে, আমি বারবারই বলেছি আমি সেখানে ব্যক্তি, আমার উপর হামলা করা হয়েছে, তাদের রুমিন ফারহানা এখানে সিসিটিভি ফুটেজ ছিল। আমি যদি দোষী হই আমার বিচার হোক, আমি রুমিন ফারহানার গ্রেপ্তার দাবি করছি, কারণ সে আমাকে হামলা করেছে তার নেতৃত্বে স্পষ্ট হাতের ইশারায়, এবং সিসিটিভি ফুটেজ যদি আসে সে যে আমার উপর অ্যাটাক করেছে সেটা স্পষ্ট দৃশ্যমান হবে। এই জন্য আমি সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনের কাছে চাই, সে এটা উন্মুক্ত করুক, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সে সিসিটিভি ফুটেজটা সে দেখতে, আইন শৃঙ্খলা বাহিনী সে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে পারে। আর রুমিন ফারহানা গ্রেপ্তার করলে মানে সঠিক ঘটনাটা জাতি জানতে পারবে, এজন্য আমি তার গ্রেপ্তার দাবি করছি। এ সময় এনসিপির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জনতা টিভি।